আজ আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে তোমরা বাড়িতে খুব সহজেই স্ট্রিট স্টাইলে মিক্সড ফ্রাইড রাইস রেসিপি বানাবে। এইটা তো আমরা খেতে অনেকেই পছন্দ করি, কিন্তু ভেবে থাকি এটা বানানো খুবই ঝামেলা, তাই এটা ঘরে বানাতে আমরা এড়িয়ে চলি। কিন্তু কিভাবে তোমরা ঘরে খুব সহজে এটা বানাবে সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। মিক্সড ফ্রাইড রাইস বানানোর জন্য এখানে প্রথমেই আমি নিয়েছি চিকেনগুলোকে এখানে খুব ছোট ছোট করে কেটে নিয়েছি। তোমরা চাইলে এখানে বোনলেসও নিতে পারো, আমি উইথ বোন নিয়েছি। এবার চলো চিকেনটাকে ম্যারিনেট করে নিই। সেই জন্য প্রথমেই এখানে দিয়ে দিয়েছিলাম নুন, তারপরে দিয়ে দিয়েছিলাম গোলমরিচ গুঁড়ো, তারপরে ওপর থেকে দিয়ে দিয়েছিলাম 1 চামচের মতন সয়া সস, আর দিয়ে দিয়েছিলাম সামান্য কিছু রসুন কুচি। ব্যাস, এবার সমস্ত উপকরণগুলোকে খুব সুন্দর করে হাতের সাহায্যে মাখিয়ে নিতে হবে। ভালো করে মাখানো হয়ে গেলে এটাকে আমি 30 মিনিটের মতন রেস্টে রেখে নেব। তারপরে এখানে আমি নিয়েছি চিংড়িগুলোর মাথা বাদ দিয়ে দিয়েছি, কিন্তু লেজাগুলো রেখে দিয়েছি। তারপরে এটাতে আমি প্রথমেই দিয়ে দিয়েছিলাম নুন, দিয়ে দিয়েছিলাম গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দিয়েছিলাম রসুন কুচি। ঠিক চিকেনের মতন এটাকে ম্যারিনেট করলাম, শুধু সয়া সসটাকে আমি এখানে বাদ দিয়েছি। তাহলে চলো এবার রাইসটা রেডি করে নিই। সেই জন্য এখানে আমি গরম জল বসিয়ে নিয়েছি, দিয়ে দিলাম 1 চামচের মতন নুন। চালটা যেন একদম ঝরঝরে হয় সেই জন্য দিয়েছিলাম 2 চামচের মতন সাদা তেল, আর চালটা যেন একদম সাদা হয় সেই জন্য এখানে দিয়ে দিয়েছিলাম 1 চামচের মতন ভিনিগার। এবার সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে ওপর থেকে আমি দিয়ে দিয়েছিলাম বাসমতি চাল। এটাকে আমি ধুয়ে আধ ঘন্টার মতন ভিজিয়ে রেখেছিলাম। এখানে আমি চালটাকে 90% মতন কুক করে নিয়েছি, এবারে নামিয়ে নেব। তারপরে এখানে আমি আবারও কড়া বসিয়ে নিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দিয়েছিলাম সাদা তেল, আর ভেজে নেব এবার আমি 2টো ডিম। মিক্সড ফ্রাইড রাইসে তো ডিম খুবই ভালো লাগে, সেই জন্য এখানে আমি ডিমও দিয়েছিলাম। আর ওপর থেকেই দিয়ে দিয়েছিলাম সামান্য একটু গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দিয়েছিলাম স্বাদ অনুযায়ী নুন। এবারে আমি ডিমটাকে ঝুড়ো ঝুড়ো করে ভেজে নেবো, একদম কিন্তু অতিরিক্ত ডিম ভাজার মতন কড়া করব না। তারপরে সেই তেলের মধ্যেই আমি ভেজে নেব আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো। চিকেনের পিসগুলো খুব ছোট ছোট বলে ভাজতে কিন্তু এখানে একদমই বেশি সময় লাগবে না। আর এখানে আমার চিকেন ভাজাটাও রেডি হয়ে গেছে। চিকেনগুলোকে আমি তুলে নিয়ে সেই তেলের মধ্যে এবার চিংড়িগুলোকে ভেজে নেব। মিক্সড ফ্রাইড রাইস বানানোর জন্য তাহলে চিংড়ি, চিকেন, ডিম তিনটেই কিন্তু একেবারে ভাজা রেডি হয়ে গেছে। এবার আমি রাইসটাকে ভালো করে রেডি করে নেব। সেই জন্য এখানে কড়াতে আমি আবারও দিয়েছি সাদা তেল। তেলটা যখন হালকা গরম হবে প্রথমেই আমি দিয়ে দেবো রসুন কুচি, তারপরে ওপর থেকে দিয়ে দেবো আদা কুচি, আর সঙ্গে সঙ্গেই ওপর থেকে দিয়ে দেবো একদম ছোট ছোট করে কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে কিন্তু একদম ওভার কুক করবে না, সামান্য একটুখানি ভাজবে। এবার আমি এক এক করে সমস্ত সবজিগুলো এখানে দিয়ে দেবো। প্রথমেই দিয়ে দিয়েছিলাম ক্যাপসিকাম, তারপরে আমি দিয়ে দিয়েছিলাম গাজর, আর ওপর থেকে দিয়ে দেবো সামান্য একটু চেরা চেরা করে কেটে রাখা বিনস। এবার সমস্ত সবজিগুলোকে আমি খুব ভালো করে এখানে ভেজে নেব। সবজিগুলো যখন আমার 50%-এর মতন কুক হয়ে আসবে ওপর থেকেই আমি দিয়ে দেবো আগে থেকে রেডি করে রাখা বাসমতি রাইসটা। তারপরে এবার ওপর থেকে আমি দিয়ে দেবো সামান্য একটুখানি চিনি, দিয়ে দেবো পরিমাণে একটু বেশি গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দেবো 2 চামচের মতন সয়া সস। ব্যাস, এবার সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে আমি মিশিয়ে নেবো। তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও এই মিক্সড ফ্রাইড রাইস খেতে কার কার বেশি ভালো লাগে। আগে থেকেই আমি যেই চিংড়ি, ডিম আর চিকেনটাকে ভেজে রেখেছিলাম সেই সমস্ত উপকরণগুলোকে এক এক করে এখানে আমি রাইসের মধ্যে এবার অ্যাড করে দেব। খুব
খুবই হালকা হাতে তোমরা কিন্তু এই চালগুলোকে মিক্সড করো, নইলে চালগুলো কিন্তু ভেঙে যেতে পারে। আর তোমাদের ঘরে যদি টয়েস্ট করার জন্য সেই কোনাটা থাকে, যেটা বেশিরভাগ রেস্টুরেন্টে ইউজ করে, তাহলে তো আর কোনো কথাই হবে না, তোমাদের চাল ভাঙার কোনো চিন্তাই থাকবে না। এবারে আমি ওপর থেকে দিয়ে দিয়েছিলাম পরিমাণে একটু বেশি পেঁয়াজ পাতা, আর দিয়ে দিয়েছিলাম একটু বেশি ধনেপাতা কুচি। এবার সমস্ত উপকরণগুলোকে আবারও খুব ভালো করে হালকা হাতে মিক্সড করে নেব। খুব সহজেই কিন্তু এখানে আমি স্ট্রিট স্টাইলে মিক্সড ফ্রাইড রাইস রেসিপি রেডি করে নিয়েছি। তোমরা যারা ভাবতে মিক্সড ফ্রাইড রাইস বানানো খুবই ঝামেলা, তাদের কাছে কি আর কোনো ঝামেলা বলে মনে হচ্ছে? একদমই না, এটা বানানো কিন্তু খুবই ইজি, একটু বেশি সময় লাগবে। তাহলে চলো, আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। তোমাদের লাইক কমেন্ট আমাকে উৎসাহ করে প্রত্যেকদিন নতুন নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে।